সাকসেসফুল করা যায়। আমি শুধু আপনাদের কাছে আবেদন করব, আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁকুড়ার পক্ষ থেকে প্রণাম নমস্কার। আমিও নিজে একটু ভারাক্রান্ত আছি, কেননা ওয়েদার ভালো নেই, পুজো কীভাবে কাটবে জানি না। সকলেই বলছে মহালয়ার থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত নাকি বৃষ্টি হবে। তো আমার আশা আছে কি আমি বেশি করে পুজো কমিটিকে পুজোতে যেতে পারি, গিয়ে দেখতে পারি, ভিজিট করতে পারি। আর তরফ থেকে অনেক কিছু করা হচ্ছে। আমরা চাইছি যেহেতু মায়ের পুজো আছে, আমরা মহিলার পুজো করছি, মহিলাদের সম্মান দিচ্ছি। এই পান্ডাল থেকে, আপনাদের পুজো পান্ডাল থেকে এই বার্তাটা নিশ্চয়ই সবার কাছে যাওয়া উচিত যে মহিলাদেরকে, নারীদেরকে আমরা সম্মান করব। তার জন্য আমরা আরজিকর কাণ্ডের আবহে এবার জেলা জুড়ে দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে মহিলাদের সুরক্ষায় একগুচ্ছ ব্যবস্থা রাখছে জেলা পুলিশ। পুজোর সময় রাস্তায় টহল দেবে মহিলা পুলিশের বিশেষ উইনার্স টিম। এছাড়া প্রতি পুজো মণ্ডপের পাশাপাশি রাস্তাঘাটেও সিসিটিভির মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ। শুক্রবার বিকেলে বাঁকুড়া রবীন্দ্রভবন মঞ্চে পুজো কমিটিগুলির সাথে সমন্বয় সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের একথা জানান জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। দেখুন, এইবারে 1006 কমিটি আছে আমাদের জেলাতে যারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে গ্রান্ট পাবে। গতবারে 976টি কমিটি পেয়েছিল, এবারে 1006 পাচ্ছে। কত অ্যামাউন্ট হবে? 85,000 রুপিস প্রত্যেকটি কমিটি পাবে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম ঘোষণা করেছেন, সেইভাবে পাওয়া হচ্ছে। আজকে আমরা এখানে বাঁকুড়া রবীন্দ্র ভবনে আমরা এই উদ্বোধন শুরু করলাম। আজকে এখানে 120টি কমিটিকে আমরা ডেকেছিলাম। এখানে সমন্বয়ে একটা কোঅর্ডিনেশন মিটিং আমাদের হলো, ওদের সাথে আমরা কথা বললাম। আর আমাদের আইসিওসিরা ছিল এখানে, আমাদের মন্ত্রী ম্যাডাম, সভাধিপতি ম্যাডাম, আমাদের সাংসদ মহাশয়, আমাদের সব অফিসাররা এখানে ছিলেন। তাদের সাথে আমরা ডুজ এন্ড ডোন্টস জানালাম। আমরা ওদেরকে বার্তা দিলাম, সমাজের যে সোশ্যাল ইস্যুস আছে তার উপরে একটু বার্তা দেওয়ার চেষ্টা করলাম আমরা। আজ থেকে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আগামী 2-3 দিনের মধ্যে আমরা আশা করছি কি পুরো সব চেক ডিস্ট্রিবিউশনের কাজটা আমরা কমপ্লিট করব। আমরা অলরেডি পুজো ট্রাফিক কন্ট্রোলের জন্য অনেক প্ল্যানিং করেছি। বাঁকুড়া টাউন, বিষ্ণুপুর টাউন, সোনামুখী, এই সব জায়গায়, খাতরা, এই সব জায়গায় স্পেশালি যানজট বেশি হয়। তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, প্ল্যান করেছি। এবারে এক্সট্রা ম্যান পাওয়ারও আমরা দেবো, ট্রাফিক কন্ট্রোলের জন্য বেশিরভাগ দেবো। আজকে যে পুজো কমিটি এখানে ছিল তাদেরকেও আমরা মাইকের মাধ্যমে আমরা বলেছি কি পার্কিং অ্যারেঞ্জমেন্টটা ওরা নিজেই প্ল্যান ঠিকমতো করে আইসিদেরকে সাথে, ওসিদের সাথে একটু প্ল্যানিং শেয়ার করবে, যাতে কোনো জায়গায় পার্কিং এর সমস্যা না হয়, রাস্তার উপরে গাড়িগুলো পার্ক না হয়, এর জন্য ব্যবস্থা নিচ্ছি আমরা। এছাড়া আমাদের তরফ থেকে এইবারে স্পেশালি লেট নাইট পর্যন্ত যেহেতু পুজো দেখতে লোক আসে, মহিলারা গ্রামগঞ্জ থেকে আসে, তাদের সেফটি সিকিউরিটির জন্য আমাদের স্পেশাল এবারে আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট প্ল্যান করছি। খুব লেট পর্যন্ত আমাদের ডিউটি থাকবে। আমরা উইনার্স টিমকে নামিয়ে রেখেছি, অলরেডি ওরা পেট্রোলিং করছে। আমাদের লাগাতার মোটরসাইকেল পেট্রোলিং, স্পেশালি যে অন্ধকার যে এলাকাগুলোতে থাকে, যেখানে ডার্ক স্পট থাকে, যেখানে মহিলারা বেশি যায়, সেই সব জায়গাগুলোতে আমাদের নজরদারি বেশি থাকে। পুলিশ কমিটিগুলোকে বিশেষভাবে কি বার্তা দেওয়া হবে? যেহেতু পুজো কমিটি এসেছে, পুলিশের তরফ থেকে তাদেরকে অলরেডি থানায় থানায় একটা কোঅর্ডিনেশন মিটিং করা হয়েছে। আজকে এখানে জেলা লেভেলে আমাদের মিটিং করলাম। এখানেও আমরা বলেছি, যেটা থানায় বলা হয়েছে কি প্রত্যেকটা প্যান্ডালে সিসিটিভি ক্যামেরা লাগানো খুব প্রয়োজনীয়, সেটা ওরা করবে। আর যে এন্ট্রি এক্সিট আছে সেগুলো ক্লিয়ার রাখতে হবে। অনেকই পুজো কমিটি আছে যারা মেলা যেখানে হয় লাগে, তো এক্সিট ব্লক যেখানে হয়, এক্সিট রাস্তা, সেখানে মেলা বসে যায়, এক্সিট একটু ব্লক হয়ে যায়। সেসব আমরা ওদেরকে সাবধান করেছি কি এন্ট্রি এক্সিট স্মুথ রাখতে হবে, পার্কিং ম্যানেজমেন্ট করতে হবে। আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে কোনোই কিন্তু সমস্যা নিজে হ্যান্ডেল করবে না, পুলিশ প্রশাসনকে জানাবে আর আমরা হ্যান্ডেল করবো। কেউ আইনটাকে কোনোভাবে হাতে নেবে না, এটা আমরা বলেছি। পুজো ছাড়া প্রত্যেক পুজোতে কি সিসিটিভি দেওয়ার নির্দেশিকা আমরা নির্দেশ দিই নাই কাউকে, কেন আমরা জোর করে বাধ্যতামূলক এই ব্যবস্থা নিতে পারবো না। কিন্তু আমরা সবাইকে এনকারেজ করেছি আর সবাই কিন্তু আমাদের এই কথার সাড়া দিয়েছে, সবাই আমাদেরকে সাপোর্ট করছে। যার যেখানে যেরকম ফাইন্যান্সিয়াল কন্ডিশন আছে সেইভাবে ওরা করছে। কেউ একটা ক্যামেরা, কেউ দুটো ক্যামেরা, কেউ একটাও বেশি ক্যামেরা লাগাচ্ছে, কেউ আমাদের বলার আগে থেকেই লাগাচ্ছে। তো আমরা আশা করছি এই আমাদের কথা শুনে আরো বেশিরভাগ পুজো কমিটি ক্যামেরা লাগাবে। এবছর বাঁকুড়া জেলায় মোট 1006টি পুজো কমিটি রাজ্য সরকারের পুজো অনুদান পাচ্ছেন। প্রত্যেক কমিটিকে 85,000 টাকা করে দেওয়া হচ্ছে।
এদিন বাঁকুড়া এবং বিষ্ণুপুর পুরো এলাকার জন্য পুজোর গাইড ম্যাপেরও আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই রবীন্দ্রভবন মঞ্চ থেকে। এদিনের অনুষ্ঠানে সাংসদ অরূপ চক্রবর্তী, রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বিধায়ক তন্ময় ঘোষ এবং বাঁকুড়া পুরসভার চেয়ারপারসন অলকা সেন মজুমদার সহ অন্যান্য জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।